সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজ বাগানের মধ্যে, ঠিক আছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাড়া, মানে আমাদের ভাষায় বলে এটা একটা বাস, ঠিক আছে। তো আমরা ডাড়া বানিয়েছি, আর এটা হচ্ছে বটি। তো এটা এর মধ্যে লাগাবো, লাগিয়ে উপরে যে ঠালগুলো দেখতে পাচ্ছেন, আমের ঠাল, তারপরে কাঁঠালের ঠাল, তারপরে বাঁশের ঠাল, আর কি সব কিছু ঠাল আমরা কাটবো, মানে ছাগলের আর কি খাবারের জন্য, ঠিক আছে। সো আজকে চলে এসেছি আমরা মানে ছাগলের খাবার জোগাড় করতে। এটা হচ্ছে আমার নানিদের বাগান। এই যে এই আমের গাছগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আম গাছগুলো আমার নানিদের। তো গাছ দেখতে পাচ্ছেন এটা বটিটাকে এর মধ্যে লাগাচ্ছে, ঠিক আছে। দিস ইজ গ্রামীণ পদ্ধতি, ঠাল জোড়াজুড়ি। সো এটা এইভাবে করে বাঁধ দেবে, আর এরকম করে বাঁধে, তারপরে এটা দিয়ে ঠাল কাটবো, আপনারা দেখতে পাবেন অবশ্য। দেখতে পাচ্ছেন এখন আমাদের ঠাল কাটাকাটি স্টার্টিং। ও সাবাস! তো দেখতে পাচ্ছেন আমাদের পাটি গাছের মধ্যে উঠে পড়েছে গাইস ঠাল কাটার জন্য। গাইস দেখতে পাচ্ছেন ঠাল আটকে গেছে উপরের দিকে। আরে সাবাস, এই যে পড়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখন হয়ে গেছে আর কি সব টিপি কমপ্লিট, ঠিক আছে। এগুলো হচ্ছে এখানে আছে আমের ঠাল, আর কাঁঠালের ঠাল, আর ভাটবলের পাত, আর খকসার ঠাল, ঠিক আছে। অনেক রকমের আর কি ঠাল মিলিয়ে একটা আটি তৈরি করেছি এখানে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এখানে এখানে এই সম্পূর্ণ এগুলো হচ্ছে কাঁঠালের ঠাল, ঠিক আছে। তো এগুলো এটার মধ্যে দিব, তারপরে একটা আটি করে নিয়ে যাবো। আর এখানে আছে একটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার খালার। সো গাইস, আজকে আমাদের ঠাল কাটা সব কমপ্লিট, ঠিক আছে। আমি এখন যাচ্ছি বাড়িতে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুটো বোঝা নিয়ে যাচ্ছে, দুটো প্লেয়ার। ওই বাগানটা থেকে আমরা ঠাল টাল আর কি কাটলাম, এখন আমরা যাচ্ছি বাড়িতে। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, ঠিক আছে। দেখা হবে পরবর্তী আবার কোনো নেক্সট ব্লগে। সো ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম।